আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আজকের ভিডিওটিও আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। আর আপনাদের কাছে যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। আর চাইলে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আপনারা আগের ভিডিওতে দেখেছেন যে আমি টেবিলটা সরাবো আর ঘরের একটু উল্টাপাল্টা করে ফেলেছিলাম, একটু ঘরের ডিজাইন করে নিব আর কি, ডেকোরেশন করে নিয়েছি। তো নতুন করে ঘরটা একটু এদিক থেকে ওদিকে মাল জিনিস ফার্নিচার একটু সরিয়ে নিলে দেখা যায় একটু নতুনের মতো মনে হয় আর দেখতে সুন্দর লাগে। সব সময় তো একরকম থাকলে তেমন একটা কিন্তু ভালো লাগে না, মাঝে মধ্যে একটু দেখবেন ঘুরিয়ে এদিক ওদিকে রাখলে তখন কিন্তু দেখতেও সুন্দর লাগে। এই তো আমি টেবিলটা এপাশে রেখেছি, তো এপাশে রাখার পর কিন্তু খুবই সুন্দর লাগছিল আর মোটামুটি একটু জায়গাও বের হয়েছে। আমার বাসায় কিন্তু তেমন একটা জায়গা নেই বললেই চলে, তারপরও ভেবেছিলাম হয়তো বা এতটা জায়গাও বের হবে না, তো এখন মোটামুটি যতটুকু আছে বাচ্চারা একটু খেলতে পারে। ক্লথ নিয়ে এসেছি, তো এগুলোই হচ্ছে এখন বিছিয়ে নেব। তো তার আগে হচ্ছে আমি গ্লাস ক্লিনার দিয়ে খুব ভালো করে টেবিলটাকে পরিষ্কার করে নিয়েছি যাতে করে কোনো ময়লা না থাকে। আর টেবিলের উপরে আমি কোনো আলাদা কোনো টেবিল ক্লথ এখন ব্যবহার করব না। এই জন্য একদমই সাদা যে পলিটা আছে, মোটা যে পলিটা, শুধুমাত্র সেই পলিটাই এখানে ব্যবহার করেছি। এতে করে দেখতে সুন্দর লাগে আর গ্লাসে কোনো রকমের স্ক্র্যাচ পড়ে না, এই জন্যই দিয়েছি। আর টেবিলের মাঝখানটাতে আমি একটা রানার দিব। প্রথমে উপরে দিয়ে দেখলাম, উপরে দিয়ে বেশি একটা ভালো লাগছিল না, তো পরে চিন্তা করলাম ভিতরেই দেই, এতে করে যেহেতু হোয়াইট পলি দেখা যাবে মাংস বা এমনি তরকারি ঝোল পড়লে নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকতে পারে, তো এই জন্য এটা ভিতরে দিয়েছি। কিন্তু এগুলো কিন্তু ওয়াশেবল আর এগুলো হচ্ছে সিলিকনের, তেমন একটা কিন্তু নষ্ট হবে না আর চাইলে এর উপরে গরমও রাখা যাবে। আর আমার ক্যাবিনেটটাও হচ্ছে এই পাশটাতে সোফার সামনে আনা হয়েছে, আর এটা আনার পরে এটার ভিতরে সব মাল জিনিস আবার সব বের করেছিলাম, আবার নতুন করে সব পরিষ্কার করে তারপর হচ্ছে এর মধ্যে গুছিয়ে রেখেছি। তো এখন কিন্তু সুন্দর লাগছে, আসলে একটু চেঞ্জ করে উল্টাপাল্টা করে রাখলে কিন্তু ভালো লাগে। সব সময় একরকম কিন্তু দেখতেও ভালো লাগে না, একটু চেঞ্জ করে এদিক ওদিক রাখলে তখন ভালো লাগে। তো এই তো একদমই পরিষ্কার করে সব আবার নিট অ্যান্ড ক্লিন মনে হচ্ছিল, আমার নিজের কাছেও খুব বেশি ফ্রেশ মনে হচ্ছিল। ঘরের কোনো কিছু একটু সুন্দরভাবে গুছিয়ে রাখলে বা সাজিয়ে রাখলে মনে হয় যেন নিজের কাছে অনেক বেশি পরিপাটি মনে হয়। তো এই হচ্ছে আমার টেবিলের ফাইনাল লুকটা। আর দেয়ালের এই সাইডটা এখন ফাঁকা আছে, তো দেয়ালের সাইডটাও হচ্ছে আমি একটু ডেকোরেশন করে নেব ওয়াল শোপিসগুলো দিয়ে, তারপর হচ্ছে দেয়ালটাকে একটু ডিজাইন করব, না হলে হচ্ছে একদম দেয়াল ফাঁকা থাকলে কিন্তু দেখতে কেমন একটা ভালো লাগে। আর ফ্রিজের পাশটাতে হচ্ছে এরকম একটা শোপিস আছে দেয়ালে, আর হচ্ছে যে ওভেন র্যাকটা আছে, আর হচ্ছে পানির ফিল্টার আর এমনি থালাবাটির একটা র্যাক রেখেছি। তো এই হচ্ছে ফাইনাল লুক। আর এদের জন্য আমার মেয়েদের জন্য জুতো কিনতে এনেছি, ওদের জন্য দেখা যায় 2-3 মাস পর পরেই জুতা লাগে। আর ওর আব্বু আসলে জুতা কালেকশন করা বা বাচ্চাদের জন্য বা নিজেদের জন্য হচ্ছে জুতা কেনা খুবই পছন্দ করে। আর মুস্কান হচ্ছে ওর হাতের এই যে পিঙ্ক কালার যে হিল, এই হিলটা নেওয়ার জন্য অনেক বায়না করছিল। তো আমরা বলছিলাম যে হিল পরলে হয়তো বা হাঁটতে পারবে না, হাঁটতে গেলে হয়তো বা পায়ে ব্যথা পাবে বা পড়ে যেতে পারে, যেহেতু ছোট মানুষ। তো অনেক বেশি কান্নাকাটি করছিল, বলছিলাম আমার ফ্রেন্ডদেরও হিল আছে, আমাকে একটা হিল কিনে দাও। তো যেহেতু বাচ্চাদের জন্য হিল মার্কেটে উঠেছে, তাহলে হয়তো বা বাচ্চারা পরে না, পড়লে তো আর হয় না। তো চিন্তা করলাম তাহলে একটা হিল কিনেই দেই। আর তারপর হচ্ছে আজমপুর থেকে এখানে হচ্ছে ওদের একটু স্যান্ডউইচ খাইয়ে নিয়েছিলাম। আর এখান থেকে হচ্ছে যে দুবাই কুনাফা যেটা আছে ভাইরাল, তো সেই কুনাফাটা নেয়ার জন্য একদম কান্নাকাটি করছিল। আমি বলছিলাম আম্মু স্বপ্নতে নিয়ে যাব নে, আর সেখান থেকে হচ্ছে ভালো চকলেট কিনে দেব, তো সে এইটাই নিবে। তো ফাইনালি এটা নেওয়া হয়েছে। আর মার্কেটে নতুন কোনো চকলেট আসলে সেটা না খেয়ে এখন পর্যন্ত মনে হয় না এমন কোনো চকলেট নাই যে আমার বাচ্চারা খায়নি।
অনেক অনেক দামি 1000 2000 দাম এরকম চকলেটও খাওয়া হয়েছে আর আমরা ছোটবেলায় হয়েছে এমনও যে 1 টাকার 4টা চকলেট ছিল এরকম এরকম চকলেট খেয়েছি। মানে বেশি দামিও অনেক বেশি অতিরিক্ত দাম দিয়ে চকলেট তেমন একটা খাওয়া হয়নি। তারপরেও ভালো লেগেছে, যেটা ভালো লেগেছে আব্বুকে বলে নিয়ে এসেছে, খেয়েছি। কিন্তু মানে ওরা যেরকমটা করে মার্কেটে নতুন যে চকলেটটা আসে সেটাই ওদের খেতে হবে বা সেই খেলনাটাই ওদের কিনতে হবে বা সেটাই খেলবে। মানে এখনের বাচ্চারা এরকমটাই হয়। মানে আমাদের সময় কিন্তু এতটা বেশি আমরা এতটা ইয়েও করতে পারতাম না। মানে বাবা মা যেটা বলতো সেটাই শুনতাম। মানে অনেক লক্ষ্মী ছিলাম। আর এখনের বাচ্চারা আসলে অন্যরকম। তো যাই হোক, এটা হচ্ছে ঈদের আগের দিন। তো মুস্কানের আব্বু হচ্ছে এখানে আমরা গাছ কিনে এনেছিলাম। তো সেই গাছগুলো হচ্ছে সব টবে দিয়েছে। আর এই নার্সারি থেকেই হচ্ছে এই একটা স্ট্যান্ড কিনে এনেছি। আর এই যে টবগুলো এগুলো সব হচ্ছে আমি নিজে হাতে তৈরি করেছি। আসলে নিজের হাতের জিনিসের মানে যে ভালো লাগা সেটা একদম অন্যরকম। নিজের হাতের ছোঁয়া থাকবে ঘরের মধ্যে, এটাই মানে অন্যরকম একটু ভালো লাগে। আর এই যে হাঁসটা দেখতে পাচ্ছেন, এই হাঁসটা কিন্তু আমি নিজেই তৈরি করেছি। মানে ফুলের যে বড় বড় যে টবগুলো এগুলো আমি নিজে বানিয়েছি। তো কেমন হয়েছে সেটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আসলে অনেক কষ্ট করি একটা মানে সংসার গুছানোর জন্য, অনেক সময় লাগে। একদিনেই তো এত সুন্দরভাবে সংসারটা হয়ে যায়নি, এটা করতেও আমার অনেক সময় লেগেছে। আর এটার পিছনে আমার হাজবেন্ডের অনেক অবদান আছে। মানে ওনাকে বললে উনি কখনো না বলেন না। তবে একটু দেরি হবে, কিন্তু উনি আমার যেটা চাওয়া পাওয়া বা যেটা আমি চাই সেটা উনি আমার সেটা পূরণ করেই ছাড়ে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে এই জন্য লাখো কোটি শুকরিয়া জানাই। আর অনেক স্বপ্ন দেখেছি আমার সংসার গুছানোর জন্য, এটা কিনবো, এখানের জন্য ওইটা কিনবো, এটা এখন দরকার আমার সংসারের জন্য। অনেক স্বপ্ন দেখেছি, অনেক কষ্ট করেছি, আর অবশেষে আলহামদুলিল্লাহ যতটুকু করতে পেরেছি। আমার হাজবেন্ডের অনেক অনেক অবদান আছে এর পিছনে। আর আল্লাহ তো আছেই, আল্লাহ না চাইলে তো কোনো কিছুই সম্ভব না। তো আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া জানাই। আছে যে অনেকের অনেক টাকা পয়সা একদিনে সব কিছু কিনে ফেলতে পারে, করে ফেলতে পারে। আসলে আমাদের পক্ষে এত সম্ভব না। আমার হাজবেন্ডের যতটুকু আছে তাই নিয়ে আমরা হ্যাপি। তাই দিয়ে হচ্ছে আমরা যতটুকু পারি অল্প অল্প করে সংসারটাকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি। আর এখানে যে আয়রনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হ্যাঙ্গিং স্টিম আয়রন। আর এই আয়রনটার ডিটেলস এখন দেখানো সম্ভব নয়, ঈদের পর ইনশাল্লাহ আপনাদের সাথে এটা ডিটেলস নিয়ে শেয়ার করব। আর ঈদের গরু মাংস রান্না করব। আর গরু মাংস রান্নার জন্য এখানে আমি প্রায় 8 কেজির মতো হবে গরুর মাংস নিয়েছি। আর হাতে কিন্তু মেহেদি পড়া আছে আমার তো। আর গরুর মাংসের যে পিসগুলো আমার কাছে গরুর মাংস বা ঈদের সময় হোক বা কোনো গেস্ট আসুক এরকম না হলে কিন্তু খেতে ভালো লাগে না। আর যেহেতু কালো ভুনা করব, আমি একদমই বড় বড় রেখেছি, গরু মাংস পিস একদমই ছোট করিনি। তো তারপর হচ্ছে এখানে একটা বড় পাতিলের মধ্যে আমি প্রায় আধা কেজির মতো হবে পেঁয়াজ দিয়েছি। আধা কেজি 1 কেজি মানে মাপা তো নেই, মানে পরিমাণ মতো বেশি করে পেঁয়াজ দিয়েছি। আর তারপর সব ধরনের তেজপাতা গোটা মশলা সব কিছু দিয়ে তারপর হচ্ছে ভালো করে একটু সটে করে নিয়েছি। আর তারপরে এখানে আদা বাটা, রসুন বাটা, তারপর স্বাদ মতো লবণ দিয়েছি। আর এখন এখানে সব ধরনের গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি। তো আমার হাজব্যান্ডকে বলছিলাম যে তুমি এসে আমাকে একটু হেল্প করো। তো আসলে কিন্তু মুস্কানের আব্বু আমাকে অনেক হেল্প করে, বা আমি যখন রান্না করি উনি রান্নার সময় এসে হলেও আমার পাশে একবার হলেও এসে দাঁড়ায় বা জিজ্ঞাসা করে রান্না কতটুকু হয়েছে, একটু নাড়া দেয়। আসলে এটা খুবই ভালো লাগে। তো রান্না করতে করতে এখানে আমি কিন্তু গরুর মাংসের যে মশলা আছে সেখান থেকে 1 প্যাকেট মশলা দিয়েছি। আর তারপর আমি ঘরে যে মশলা তৈরি করেছি জয়ফল, জয়ত্রী, তারপর হচ্ছে এস্টারিন্স, তারপর হচ্ছে শাহি জিরা, আরও গোটা মশলা সব কিছু মিলিয়ে, আরও অনেক ধরনের মশলা মিলিয়ে একটা হচ্ছে মানে গরুর মাংসের যে মশলা আছে বা কালা ভুনার মশলা বলতে পারেন। তো সেটা হচ্ছে আমি প্রতিবার কোরবানির ঈদের আগে বানিয়ে রাখি। তো বেশি পরিমাণে বানিয়েছি, তো সেখান থেকে হচ্ছে এখানে মুস্কানের আব্বু মশলা দিয়ে দিবে। এটা দিলে আসলে কালারটা খুবই চমৎকার আসে আর খুবই ভালো লাগে আর কি। তো এই তো। আর মুস্কানের আব্বু এখান থেকে প্রায় 2 টেবিল চামচ পরিমাণে, দেখতে পাচ্ছেন এখানে বড় চামচের 2 টেবিল চামচ পরিমাণে এখানে কিন্তু মশলাটা দিয়ে দিচ্ছে। তো এখানে 7-8 রকমের হবে মশলা এখানে আছে। তো এই মশলাটা দিলে খুবই চমৎকার একটা কালার আসে। তো এই তো। আর এই হচ্ছে আমার আজকের শেপ। তো মুস্কানের আব্বু আসলে
রান্না করছিল আর বলছিল যে আজকের রান্নার পুরো ক্রেডিটটা কিন্তু আমার, যেহেতু আমি রান্না করছি। আমি বলছিলাম আচ্ছা ঠিক আছে, পুরো রান্নার ক্রেডিটটাই তোমার। তো আসলে বড় মানুষ না হলে কিন্তু এত মাংস মানে নাড়াচাড়া করাও খুবই ঝামেলা হয়ে যায়। আর তারপর এটাকে ঢাকনা দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণের মধ্যে কিন্তু এরকম অনেকটা পানি বের হয়েছে। তো এটা কিন্তু অনেকটা পানি শুকিয়েও গেছে। তো বেশি গরু মাংস হলে কিন্তু অনেকটা পানি বের হয়, বেশি একটা পানির দরকারও হয় না। এই যে পানিটা বের হবে, এই পানি দিয়েই কিন্তু আস্তে আস্তে করে দেখবেন এটা সেদ্ধ হয়ে যায়। তারপর কষাতে কষাতে রান্না করবেন আর চমৎকার একটা কালার আসবে। আর তেমন মানে খুবই একটা মজা হয় আসলে কোরবানির সময় যে মাংসটা রান্না করা হয় এত বেশি টেস্ট হয়, মানে অন্য সময় কেন যেন এত বেশি মজা হয় না। কিন্তু এভারেজ থাকে আমি যখনই গরু মাংস রান্না করি আমি সবসময় কষা টাইপের মাংস রান্না করি, এই জন্য আমার মাংস রান্না মোটামুটি একই রকমই হয়। তো এই তো, কিন্তু ঈদের সময়ের মাংসটা একটু বেশি মজা হয় আমার কাছে মনে হয়। আর আমরা ঈদে ছোটোবেলায় অনেক অনেক বেশি মজা করতাম, যেহেতু আমরা অনেক ভাই বোন আর সবাই একসাথেই থাকতাম, খুবই মজা হতো। আর আমি ছিলাম সবার ছোট। আসলে ছোটোবেলার কথা আসলে ঈদের সময় মনে পড়ে যায়। এত রান্না বাড়া ঝামেলা, সংসারের দায়িত্ব, এত কিছু কিন্তু থাকে না। সময় মতো সব কিছু হাতের কাছে পেয়ে যেতাম, অনেক ভালো লাগতো। আর ঈদের সময় সাজুগুজু করে বসে থাকতাম। তারপর হচ্ছে ঈদের সালামি, তারপর গরু কুরবানি দেয় আব্বু, যখন গরু কুরবানি দিত, এগুলো সব কিছু মিলিয়ে অনেক অনেক ভালো লাগতো। এখন নিজের উপরে অনেক দায়িত্ব, এটাই আর কি মেয়েদের জীবন। তো যাই হোক, এখানে হচ্ছে মাংস নিয়ে এসেছে আর এখানে কিন্তু আমি 2-3 রকমের ডেজার্টও করেছি। এখানে হচ্ছে ফিরনি করেছি, দুধে ভিজানো সেমাই করেছি, আবার হচ্ছে লম্বা সেমাই জর্দা করেছি, আবার হচ্ছে নবাবী সেমাইয়ের যে জর্দা ওটাও করেছি। আর এই তো, আর হচ্ছে পোলাও করেছি, রোস্ট আর গরুর কালা ভুনা, এই আর কি। তো যাই হোক, আমরা সবাই কিন্তু টেবিলে বসেছি আর মুস্কানের সাথে, মুস্কানের একটা ফ্রেন্ড আছে, ও প্রতিবার ঈদের সময় আমাদের সাথেই মানে সকালবেলা বা দুপুরবেলা আমাদের সাথে খাবারটা খায়, এই জন্য কিন্তু আসলে খুব ভালো লাগে। আর হচ্ছে এই যে এখানে যে ফুলের যে গাছগুলো মানে ইনডোর যে প্ল্যান্টগুলো রেখেছি, এগুলোর কারণে আসলে ঘরটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছিল। তো এই তো, আমরা এখন খাবার দাবার খেয়ে নিব। আর এখানে হচ্ছে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, এখানে হচ্ছে দুধে ভিজানো সেমাই, আর এখানে হচ্ছে নবাবী সেমাইয়ের যে জর্দা ওইটা, এখানে ফিরনি, আর একটা সেমাই আছে ওটাও হচ্ছে দুধে ভিজানো সেমাই আর কি। আর এখানেই হচ্ছে রোস্ট আর গরুর মাংসের যে কালাভুন, এগুলো। তো সবাই মিলে একসাথে বসে ঈদের এই যে খাওয়া দাওয়া করা অনেক ভালো লাগে। তো এই তো, আমার ছোট মেয়েটার কথা একটু বলি। ও কিন্তু কয়েকদিন আগে পড়ে গিয়ে মাথা কেটে গিয়েছিল। তো আপনারা হয়তো বা দেখে বুঝতে পারছেন যে ওর মাথার একপাশে চুল একটু কম। আসলে আমরা ভেবেছিলাম যে হয়তো বা সেলাই লাগতে পারে, তো ডক্টর বলছিল যে না, কোনো সেলাইয়ের দরকার নেই, একটু কেটে গেছে। তো এই জন্য আর কি চুলের ওইখান থেকে একটু কম আছে। তো যেহেতু কোরবানির সময় আমরা ছোটোবেলা থেকে যেটা জেনে এসেছি, কোরবানির ঈদের 3 দিন পর্যন্ত মানে চুল, তারপর হচ্ছে নখ, এই টাইপের কিছু কাটতে হয় না, তাহলে এগুলো নাকি কোরবানি হয়ে যায়, মানে যেটা শুনে এসেছি। তো এই জন্য হচ্ছে আর চুল এখন আর কেটে দিব না ঈদের পরে। ঈদের পরে হচ্ছে ওকে টাকলু করে দিব, আর মুস্কানকে আর আমার ছোটো মেয়েকে ওদেরকে সাহায্য করিয়ে দিলাম। আর বাচ্চারা একটু ঈদের সময় না সাজলে আসলে ভালো লাগে না। আর সন্ধ্যার পর মুস্কানের আপু একটু নিয়ে একটু ঘুরে আসবে। জুতো পরে মাশাআল্লাহ ভালোই হাঁটতে পারছিল, ভাবছিলাম হিল জুতো পরে হয়তো বা হাঁটতে পারবে না। তো আপনারা সবাই মাশাআল্লাহ বলতে ভুলবেন না। আর আমার ছোটো মেয়েটা করেছে কি, যখন সাজুগুজু করাচ্ছিলাম, সাজুগুজু করানোর সময় ও নিজে ইচ্ছা মতো করে মুখের মধ্যে ফেস পাউডার দিয়েছে ঠোঁটে, মুখে। তো এটা নিয়ে হচ্ছে পরের বার হাসছিলাম। তো ওর আবার হচ্ছে ওর আব্বুর সাথে একটু সন্ধ্যার দিকে বের হয়েছিল, তো তারপর হচ্ছে এরকম খেলনা কিনে এনেছে। বাচ্চারা বাহিরে গেলে যে কত রকমের খেলনা কিনে, আর একদিনও যায় না, একদিনের মধ্যেই সব শেষ। তো যাই হোক, ওরা খুশি তো আমরা খুশি। তো আজকের ভিডিওটি এখানে শেষ করব। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।